গ নম্বর বলেছে জনাব হাসানের ব্যবসায়ের লাভ ক্ষতির পরিমাণ নির্ণয় করো। আচ্ছা, এইখান থেকে এই পর্যন্ত হচ্ছে উদ্দীপক, মানে এর কর আগে এই পর্যন্ত হচ্ছে কি উদ্দীপক। উদ্দীপক কি বলছে দেখো, জনাব হাসান প্রতি মাসে 1,500 টাকা করে নগদ এবং সারা বছর 2,000 টাকা পণ্য উত্তোলন করে। আচ্ছা, এছাড়াও তিনি ব্যক্তিগত অর্থে 80,000 টাকা ব্যবসায়ীর ঋণ পরিশোধ করেন। আচ্ছা, ক নম্বর হচ্ছে জনাব হাসানের লাভ ক্ষতির পরিমাণ নির্ণয় করো। লাভ ক্ষতির পরিমাণের সূত্রটা আমি দিয়ে দিয়েছি, দেখো সমাপনী মোট সম্পদ যোগ মূলধন অথবা উত্তোলন, মানে মূলধন থাকতে পারে অথবা উত্তোলনও থাকতে পারে, দুটোটা দিয়ে দিছি একসাথে, সবাই এরকম দুটোটা দেয় না, আমি দিয়ে দিছি। এরপরে প্রারম্ভিক মোট সম্পদ যোগ অতিরিক্ত উত্তোলন। আচ্ছা, তাহলে আমরা দেখো সমাপনী মোট সম্পদ আমরা বের করে লাগবে না? খ নম্বরে পাইছি আমরা সমাপনী মোট সম্পদ, খ নম্বরে কত পাইছিলাম মনে আছে? আমরা সমাপনী মোট সম্পদ পাইছি খ নম্বরে 8,50,000 টাকা। 8,50,000 টাকা লিখে দিলাম প্লাস মূলধন অথবা উত্তোলন। দেখো তো এখানে কি বলছে, মালিক যা দেয় তা মূলধন, যা তুলে নেয় তা কি উত্তোলন, এই তো। আচ্ছা দেখো এখানে মালিক দিছে নাকি তুলে নিছে আমরা দেখি। জনাব হাসান প্রতি মাসে 1,500 টাকা করে নগদ এবং সারা বছর 2,000 টাকার পণ্য উত্তোলন করেন। কি করেন? উত্তোলন। তাহলে আমাদের এখানে মূলধনটা আসবে না, যেহেতু উত্তোলন করছে তাহলে আমার এখানে আসবে উত্তোলন। তাহলে আমরা উত্তোলন টাকাটা হিসাব করব। যদি বলতো জনাব হাসান ব্যবসায় তো টাকা বিনিয়োগ করছেন, মনে করো 2,000 টাকা বিনিয়োগ করছেন, তখন আমাদের মূলধন হইতো। আচ্ছা, তাহলে কি বলছে দেখো, জনাব হাসান প্রতি মাসে 1,15,000 টাকা করে নগদ প্রতি মাসে হচ্ছে, দেখো প্রতি মাসে। একটা জিনিস মাথায় রাখবা, আমরা এই অঙ্কগুলো করি 1 বছরের জন্য। কিসের জন্য? 1 বছর সমান 12 মাসের জন্য। এখন এখানে আমাকে যদি বলতো বছরে এত টাকা নেয়, 1,500 টাকা, এবং উত্তোলন করেন বছরে একবার এত টাকা, তাইলে হইতো। এখন আমার কি বলছে, প্রতি মাসে 1,500 টাকা উত্তোলন করে বা তুলে নেয় আর কি। 1,500 যদি 1 মাসে হয়, তাহলে আমাদের যেহেতু 12 মাসের হিসাব, তাহলে আমরা এই 1,500 কে গুণ 12 দিব, কি দিব? 12। তাহলে 1,500 কে যদি 12 দিয়ে গুণ করি তাহলে আমাদের 18,000 টাকা। কত টাকা? 18,000 টাকা। তাহলে আমাদের এত টাকা করে, তার মানে উত্তোলনের টাকা আসবে কত? 18,000 টাকা। এবং সারা বছর 2,000 টাকা পণ্য উত্তোলন করেন। দেখো এখানে কিন্তু সারা বছর মানে 1 বছর বলে দিছে। 1 বছর কত উত্তোলন করেন? 2,000 টাকা। তার মানে আমাদের এখানে আর 12 বা 10 এরকম ভাগ করা, মানে এরকম গুণ করার কোনো কাজ নাই। কেন নাই? এখানে সারা বছর বলে দিছে। যদি এখানে এভাবে বলতো প্রতি মাসে 2,000 টাকার পণ্য উত্তোলন করেন, তখন আমি এই 2,000 কে কি করতাম, আবার 12 দিয়ে গুণ করতাম। কিন্তু এখানে সারা বছর মানে পুরো বছরে কি করেন, 2,000 টাকার পণ্য উত্তোলন করেন। তাহলে আমাদের প্রতি মাসে 1,500 কে যদি গুণ দিই, আরেকটু আগে দিছিলাম 1,500 গুণ 12, তাহলে আমরা কত পাইছি? 18,000 টাকা। তাহলে এই 18,000 সাথে আমরা 2,000 কি করবো? যোগ করবো। 18,000 সাথে যদি 2,000 যোগ করি তাহলে আমাদের যোগফল কত আসবে? 20,000 টাকা। তাহলে আমাদের মোট উত্তোলনের পরিমাণ হচ্ছে কত? 20,000 টাকা। সিম্পল বিষয় শেষ। এরপরে মাইনাস প্রারম্ভিক মোট সম্পদ। প্রারম্ভিক মোট সম্পদ আমরা কত করে কত হয়েছি মনে আছে? প্রারম্ভিক মোট সম্পদ পাইছি আমরা 2,50,000 টাকা। 2,50,000 যোগ অতিরিক্ত মূলধন। অতিরিক্ত মূলধন, একটা জিনিস মাথায় রাখবা, মালিক মূলধন দেওয়া ছাড়া, মানে ব্যবসায় বিনিয়োগ একবার করা ছাড়া, এর পরে যদি মালিক ব্যক্তিগত তহবিল থেকে অথবা আবারও বিনিয়োগ করেন, আরো এভাবে লেখা থাকে মালিক আরো এত টাকা দেয়, অথবা ব্যক্তিগত অর্থে বিনিয়োগ করেন, ওটা অতিরিক্ত মূলধনে যাবে। কিসে যাবে? অতিরিক্ত মূলধন। আমরা এখানে একটু দেখি। এছাড়াও তিনি ব্যক্তিগত অর্থে 80,000 টাকা ব্যবসা ঋণ পরিশোধ করেন। ব্যক্তিগত অর্থে, এই যে ব্যক্তিগত, মালিক বিনিয়োগ ছাড়া ব্যক্তিগত অর্থে, অথবা আরো লেখা থাকে আরো, এভাবে যে আরো মনে করো এত টাকা বিনিয়োগ, তাহলে ওইটা অতিরিক্ত মূলধন। যেহেতু এখানে দেখো মালিক ব্যক্তিগত অর্থে 80,000 টাকা ব্যবসা ঋণ পরিশোধ করেন, তাহলে 80,000 টাকা আমার অতিরিক্ত কি হবে? মূলধন। তাহলে আমরা লিখবো 80,000। এইভাবে এভাবে লেখা থাকে ব্যক্তিগত অর্থে অথবা আরো, যেটা বলছি। আচ্ছা, তাহলে আমরা এখন এই দুটোটা যোগ করব আর এই দুটোটা যোগ করব। আচ্ছা, 8,50,000 সাথে যদি আমি 20,000 যোগ করি, তাহলে আমার উত্তর আসছে 8,70,000 টাকা। আচ্ছা, এরপর মাইনাস 2,50,000 সাথে আমরা যদি 80 যোগ করি, তাহলে আমরা কত পাবো? 3,00,000
30,000 টাকা। আচ্ছা, এই 3,30,000 আর 8,70,000 যদি আমরা বিয়োগ করি, এটার সাথে আমরা এটা বিয়োগ করবো। এখন বিয়োগ করলে আমরা পাচ্ছি 5,40,000 টাকা। তাহলে দেখো, একটা জিনিস মাথায় রাখবা, লাভ অথবা ক্ষতি নির্ণয় করতে বলছি। এখন আমাদের এটা কি লাভ হয়েছে নাকি ক্ষতি হয়েছে বলতো, বলতে পারবা? এই পাশেরটা হচ্ছে সমাপনী মোট সম্পদ উত্তোলন, এই পাশেরটা, আর এই পাশেরটা প্রারম্ভিক মোট সম্পদ অতিরিক্ত মূলধন। আচ্ছা, এই পাশে সবসময় এই সমাপনী অর্থাৎ এটা, এই মানটা যদি বেশি থাকে, এই মানটা কম থাকে, তাহলে আমরা ধরে নিব এটা লাভ। মানে এটা থেকে এটা বিয়োগ করার পর এটা পাইছি, এটার পরিমাণ বেশি, এটা লাভ। আবার মনে করি এখানে 8,70,000, যদি এখানে 9,70,000 হইতো, সাপোজ মনে করি আমি 9,70,000 দিলাম, তাহলে মাইনাস 1,00,000 হইতো, মাইনাস 1,00,000, তখন আমাদের এটা ক্ষতি হয়েছে, কি হতো? ক্ষতি। আশা করি লাভ এবং ক্ষতি বুঝতে পারছো। এটা হচ্ছে তোমাদের দিনাজপুর বোর্ডের ক খ গ 3টা প্রশ্ন সমাধান করে দিয়েছি, দুটো থাকলে পদ্ধতি থেকে। এই একটা প্রশ্ন যদি তোমরা আয়ত্ত করতে পারো বা বুঝো, তাহলে তোমাদের পরীক্ষার জন্য আর কোনো অঙ্ক করা লাগবে না, এই একটা নিয়মে বাকি সবগুলো করতে পারবো। তা আশা করি বুঝতে পারছো। বেশি ক্ষেত্রে সবাই ভালো থাকো, সুস্থ থাকো। দেখা হচ্ছে পরের ভিডিওতে। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।